আমি প্রথম দিকে যেদিন রিমান্ডে ছিলাম, আমার আগে এক ভাইকে নিয়ে গেল। যাওয়ার সময় দেখলাম ভালো মানুষ, আসার সময় দেখি হাউমাউ করে কাজ আর চিৎকার। ওনারে বললাম, ভাই থামেন, এত চিৎকার করলে আমাদের তো সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এমনিতে এখানে অন্ধকার। পরে দেখি হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে একটা নখও নেই, সব তুলে ফেলেছে। আমারে বলছে, হামজা ভাই আমাকে চেয়ারে বসিয়েছিল এভাবে, হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে, এমন সিস্টেমে বানানো, শুধু এভাবে লাগিয়ে দেবে, আপনি আর নড়তে পারবেন না। গলার সাথে একটা বেড লাগিয়ে দিয়েছে, কালো কাপড় দিয়ে মুখটা আটকিয়ে দিল, একটা সিস্টেম করা আছে, ওটা আমার সামনে নিয়ে এসেছে। প্লাসের তো মুখ থাকে একটা, আমার কাছে নিয়ে এসেছে 5টা। ওদের বানানোর সিস্টেমই ওইটা, শুধু হাতের কাছে এভাবে ধরবে, কারণ আপনি নড়তে পারবেন না। সবগুলো আঙ্গুলের সাথে যখন পায়ের সাথে হাতের সাথে মিলে যায়, সুইচ টিপ দেয়, একবারে আঙ্গুলের নখ সব খুলে চলে আসে। উনি বলছিল যে, হামজা ভাই মনে করলাম এবার আমারে ছেড়ে দেবে, কারণ নখ আমার আর একটাও নেই, বাড়ি চট্টগ্রামে। পরে দেখি সুচ নিয়ে এসেছে, তাও মোটা, যেটা যে বাঁশটা সেলাই করে ওই সুচ ঢুকিয়েছে, যেখান দিয়ে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে ওই জায়গায়। এরপরে মনে করলাম যাক, এবার মনে আর কিছু করবে না। কিছুক্ষণ পরে দেখি লবণ ছিটাচ্ছে। আপনি শুনে করছেন, ও আমার সামনে কি অবস্থা হয়েছিল বলেন তো? আমারে বলছে, আপনি প্রস্তুতি নেন, শুনলাম এবার আপনাকে নিয়ে যাবে। ওটা ঘরটা মাটির নিচে, আয়না ঘর যেটা বলে ওইটা। যতই আপনি চিল্লা পাল্লা করেন, আওয়াজ উপরে উঠবে না। আমি ওনার ওখান থেকে আটটা মিলিয়েছিলাম, নাজ্জাত আল্লি সাওয়া। আল্লাহ বলেন, ঘরে শুধু প্রবেশ করতে দেরি, লাজাই চামড়া সঙ্গে সঙ্গে খুলে চলে আসবে। এরে নিয়েছে, চেয়ারের সাথে বেঁধেছে, প্লাস লাগিয়েছে, টিপ দিয়েছে, এরপরে সব খুলেছে, তাও সব চামড়া না, খালি হাতের নখ, অথচ পুরা শরীরের চামড়া সব খুলে চলে যাবে। আপনি চিন্তা করেন, আয়না ঘরের চাইতে এটা কত কঠিন ঘর। আল্লাহ বলেন, এই লাজা নামক এই ভয়ঙ্কর ঘরটা কাদেরকে ডাকবে জানো? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই ঘর ডাকবে তাদেরকে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হওয়া সত্ত্বেও এরা মুখ ঘুরিয়ে অ্যাবাউট টান করে পেছনে চলে গেছে। আর এই চরিত্রের মানুষ সবচাইতে বেশি বাংলাদেশে।